তো কালকে আমি আবার দেখলাম রয়্যাল বেঙ্গল রহস্য, না ওয়েব সিরিজটা নয়, সিনেমাটা। কারণ মানে ফিল আসছিল না ওয়েব সিরিজটা দেখে, তাই সিনেমাটা আবার দেখলাম। মাত্র 1 ঘন্টা 47 মিনিটের একটা সিনেমা। মানে সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে সন্দীপ রায় যে কটা সিনেমা বানিয়েছেন, আমি যদি 1 2 3 করে সাজাই, 1 নম্বরে অবশ্যই আমি কৈলাসী কেলেঙ্কারি আর বোম্বাইয়ের বোম্বেটাকে রাখবো। 2 নম্বরে আমি রয়্যাল বেঙ্গল রহস্য, আর 3 নম্বরে টিন্টোর যিশু আর গোরস্থানে সাবধানকে রাখবো। তো রয়্যাল বেঙ্গল রহস্য হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অফ সন্দীপ রায়, মানে ফেলুদার সিনেমার মধ্যে আর কি। যদিও মানে তখন ফেলুদার বয়সটা একটু, মানে শুভজিৎ চক্রবর্তীর বয়সটা একটু বেড়ে গেছিলো, একটু ভুঁড়ি এসে গেছিলো, যেটা ফেলুদার ক্ষেত্রে যায় না। যাই হোক, তবুও মানে তার চোখের ভঙ্গি, তার সাবলীল অভিনয়, মানে আমার বক্তব্য যে ফেলুদা তো এক্সট্রা কিছু, মানে কি বলবো, উনি তো একজন মানুষ, কাল্পনিক চরিত্র, কিন্তু উনি তো একজন মানুষ। তার হাঁটা চলার ভঙ্গিতে এক্সট্রা করে কিছু এফার্ট দেওয়া, ওইটা মানে চোখে যেন খুব লাগছে। এই বিশেষ করে রয়্যাল বেঙ্গল রহস্যে টোটা রায়চৌধুরীর অভিনয়, কিন্তু যেটা একদমই মানে যে কটা ফেলুদা পরপর শুভজিৎ চক্রবর্তী করেছেন, একটা তো মনে হয়নি যে তিনি এক্সট্রা এফার্ট দিয়েছেন মানে ফেলুদা হওয়ার জন্য, যেন ইনিই ফেলুদা আর কি, এরকম একটা মানে ডায়লগ ডেলিভারি হোক, চোখের দৃষ্টিভঙ্গি হোক। ইভেন রয়্যাল বেঙ্গল রহস্যে মেন তো মানে মেন টার্গেট তো তাকে আনা হয়েছে সংকেত সমাধানের জন্য, তার পাশে খুনটা হয়, তার পাশে কিছু ডাউট আসে, সেইগুলো ফেলুদা আস্তে আস্তে সলভ করে ওই সংকেত সমাধানের সাথে সাথে। কিন্তু ওয়েব সিরিজের যে রয়্যাল বেঙ্গল রহস্য, সেখানে কিন্তু মনে হচ্ছে যেন খুনটাই আসল, পরে সংকেত সমাধান। ইভেন মৈতর সিংহ রায়, ঠিক আছে, মানে একটা এও প্রমিনেন্ট নয়, একটা কাস্টিংও প্রমিনেন্ট, যেখানে মানে সিনেমায় প্রত্যেকটা কাস্টিং প্রমিনেন্ট। পরাণ বন্দ্যোপাধ্যায়ের চোখের যে মানে চোখের কারুকাজেই বোঝা যাচ্ছে যে উনি একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, কিন্তু তার প্রত্যেকটা কথার মধ্যে একটা করে যুক্তি আছে। কিন্তু এখানে সেটা মানে ওয়েব সিরিজে সেটা মানে ওই আর কি খুবই কম। তড়িৎ সেনগুপ্তর ক্যারেক্টার এখানে যাকে দেওয়া হয়েছে মানে ওয়েব সিরিজে, আমার মনে হয় সুহূত্রকে দিলে আরেকটু ভালো হতো আর কি। এখানে দেখিয়েছে যে সেও সলভ করছে সংকেতটা, যেটা সিনেমায় দেখানো সম্ভব নয় এত ছোট স্পেসের মধ্যে, যেটা ওয়েব সিরিজে অনেক কিছু দেখিয়েছে, এটা ঠিক। কিন্তু মানে ওই যে বললাম, মানে কাস্টিং ঠিক নেই, যেন এখানে আলাদা করে এফর্ট দিতে হয়েছে ফেলুদাকে ফেলুদা হয়ে ওঠার জন্য, টোটাকে ফেলুদা হয়ে ওঠার জন্য, যেটা এখানে নেই, সিনেমায় নেই। সিনেমায় একদম প্রমিনেন্ট, একদম সাবলীল প্রত্যেকের অভিনয়। জটায়ু, তোপসে, আর এখানে ফেলুদা যখন তদন্ত করছে, মানে সংকেতের সমাধান করছে, প্লাস সাথে সাথে আনুষঙ্গিক যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার করছে, সবটা জায়গায় তোপসে, জটায়ু তার সাথে রয়েছে, তাকে হেল্প করছে, হেল্প করার চেষ্টা করছে। কিন্তু ওয়েব সিরিজে সেসব নেই। চিরঞ্জিত চক্রবর্তীকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে তিনি একজন জমিদার প্লাস শিকারী ছিলেন। কিন্তু এই সিনেমায় যে মহিষর সিংহ রায় অভিনয় করেছেন, ওই যে আমৃত ডক্টর, তিনি, আর তার কি অভিনয়, ঠিক আছে, তার চোখের এক্সপ্রেশন, তার কথা বলার ভঙ্গি, তার গাম্ভীর্য, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ইভেন শশাঙ্ক সান্যাল, সিনেমায় শশাঙ্ক সান্যাল আর ওয়েব সিরিজে শশাঙ্ক সান্যাল, মানে আকাশ পাতাল তফাৎ, মানে ওয়েব সিরিজে মনেই হচ্ছে না। যাই হোক, আমি ফুল রিভিউ লিঙ্ক ক্যাপশনে দিয়ে দেবো। তো চলো, এরকম শর্টস ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।